তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, তোমরা একটু মন দিয়ে শুনবে। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধে সমবেত হয়ে আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র এবং সংযম রূপ সঞ্জয়। অজ্ঞান মনের অন্তরালে থাকে। অজ্ঞান আবৃত মন ধৃতরাষ্ট্র জন্মান্ধ, কিন্তু সংযম রূপ সঞ্জয়ের মাধ্যমে তিনি দেখেন ও শোনেন। তিনি জানেন পরমাত্মাই একমাত্র সত্য। যতক্ষণ পর্যন্ত ধৃতরাষ্ট্র থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে, ততক্ষণ এ দৃষ্টি তা সর্বদা কৌরবগণের ওপরেই থাকে, অর্থাৎ বেকারের ওপরেই থাকে। শরীর একটি ক্ষেত্র। যখন হৃদয়ের রাজ্যের দৈবিগুণ সমূহের বাহুল্য ঘটে, তখন এ শরীর ধর্মক্ষেত্রে পরিণত হয়, এবং এতে যখন আসুরি প্রবৃত্তির বাহুল্য ঘটে, তখন এ শরীর কুরুক্ষেত্রে পরিণত হয়। কুরু অর্থাৎ কর। এই শব্দ আদি শব্দ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রকৃতিজাত তিনটি গুণের বশীভূত হয়েই মানুষ কর্ম করে। ক্ষণমাত্র কর্ম না করে থাকতে পারে না। গুণত্রয় তাকে দিয়ে কইরে নেয়। ঘুমন্ত অবস্থাতেও কর্ম বন্ধ হয় না। সেটি সুস্থ দেহের আবশ্যক খোরাক মাত্র। এই তিন গুণ মানুষকে দেবতা থেকে শুরু করে কীট পর্যন্ত দেহের বন্ধনে আবদ্ধ করে। যতক্ষণ প্রকৃতি এবং প্রকৃতজাত গুণ জীবিত, ততক্ষণ কুরু সক্রিয় থাকবে। অতএব জন্ম মৃত্যুময় এ ক্ষেত্র, বেকারযুক্ত এ ক্ষেত্রই কুরুক্ষেত্র, এবং পরম ধর্ম পরমাত্মাতে প্রবেশ প্রদান করতে পারে যে পুণ্যময় প্রবৃত্তি সমূহ, সেই পুণ্যময় প্রবৃত্তি সমূহে অর্থাৎ পাণ্ডবদের ক্ষেত্রই ধর্মক্ষেত্র। পুরাতত্ত্ববিদগণ পাঞ্জাব, কাশী, প্রয়াগ এবং অন্যান্য বহু স্থানের মধ্যে নির্দিষ্ট স্থানের অনুসন্ধান কার্যে রত আছে। কিন্তু গীতাকার স্বয়ং বলেছেন, যে ক্ষেত্রে এ যুদ্ধ হয়েছিল সে ক্ষেত্রটি কোথায়? অর্জুন, এ দেহই ক্ষেত্র, এবং যিনি একে জানেন এবং আয়ত্তের অধীনে আনতে পারেন, তিনি ক্ষেত্রজ্ঞ। এরপর তিনি ক্ষেত্রের বিস্তার সম্বন্ধে বললেন, যাতে 10টি ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার, 5টি বেকার এবং 3টি গুণের বর্ণনা আছে। এই দেহই ক্ষেত্র, এক মল্লভূমি। এর মধ্যে যুদ্ধালিবাসী প্রবৃত্তি 2টি, দৈব সম্পদ এবং আসুরি সম্পদ। পাণ্ডুর সন্তানগণ এবং ধৃতরাষ্ট্রের সন্তানগণ স্বজাতীয় এবং বিজাতীয় প্রবৃত্তি সমূহ তত্ত্বদর্শী মহাপুরুষের শরণাগত হলে এই দুই প্রবৃত্তির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। একেই ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ এবং প্রকৃত যুদ্ধ বলা হয়। ইতিহাসের পাতা বিশ্বযুদ্ধের কাহিনীতে পরিপূর্ণ, কিন্তু সেসব যুদ্ধে যারা বিজয়ী হয়েছেন তা কেউ শাশ্বত বিজয়ী হয়নি। এর মধ্যে প্রতিহিংসা ছিল। প্রকৃতিকে শান্ত করে প্রকৃতির ঊর্ধ্বে সত্তার দিগদর্শন করা এবং তাতে প্রবেশ করাই প্রকৃত বিজয়। এই হলো শাশ্বত বিজয়, যার পশ্চাতে পরাজয় নেই। একেই বলে মুক্তি, যার পর জন্ম মৃত্যুর বন্ধন নেই। এইভাবে অজ্ঞানে আবৃত প্রত্যেক মন সংযমের দ্বারা জানতে পারে ক্ষেত্রজ্ঞের পরিণাম কি হয়।
যার যেমন সংযম বৃদ্ধিপ্রাপ্ত হয়, তার তেমনি দৃষ্টি খুলতে থাকে। সঞ্জয় উবাচ। সে সময় রাজা দুর্যোধন গুহ রচনাযুক্ত পাণ্ডবদের সেনাকে দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। দৈত্যের আচরণই দ্রোণাচার্য। যখন অনুভব হয় পরমাত্মা থেকে আপনি পৃথক, একেই বলে দ্বৈতবোধ। তখনই তাকে লাভ করার জন্য ব্যাকুলতা জেগে ওঠে। তখনই আমরা গুরুর খোঁজে বেরিয়ে পড়ি। দুই প্রবৃত্তির মধ্যে একেই প্রাথমিক গুরু বলা যেতে পারে, যদিও পরে যোগেশ্বর শ্রীকৃষ্ণই সদ্গুরু হবে, যিনি যোগের পূর্ণ স্থিতিপ্রাপ্ত মহাপুরুষ। রাজা দুর্যোধন আচার্যের কাছে যায়। মোহরূপ দুর্যোধন। মোহই সকল ব্যাধির মূল ও রাজা। দুর্যোধন আসলে দূষিত। যোধন অর্থাৎ সেই ধন, আর্থিক সম্পত্তি, স্থির সম্পত্তি, তাতে যে আবির্ভাব সৃষ্টি করে তা মোহ। এই মোহ প্রকৃতির দিকে আকৃষ্ট করে এবং প্রকৃত জ্ঞানের জন্য প্রেরণা প্রদান করে। মোহ আছে বলেই জানার প্রশ্নও আছে, অন্যথা সকলেই পূর্ণ। অতএব ব্যূহ রচনাযুক্ত পাণ্ডবদের সেনাকে দেখে, অর্থাৎ পুণ্যজাত স্বজাতীয় বৃত্তিসমূহকে সংগঠিত দেখে, মোহরূপ দুর্যোধন প্রথম গুরু দ্রোণের কাছে গিয়ে বললেন। গীতার বাকি অংশ পরের ভিডিওতে। গীতা শাস্ত্র একটি সর্বোপরি শাস্ত্র। এই শাস্ত্র যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং কর্ম করতে পারি, তাহলে সত্যিই আমরা মানুষ হব। আমরা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিই, কিন্তু আমাদের কি মান এবং হুঁশ কি আছে? এই শাস্ত্রটি আমাদের পথ নির্দেশক, আমাদের পথ দেখায়। ওম তৎসৎ।